আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চাদের জন্য বাসায় নিউটেলা তৈরি করব। তো নিউটেলা তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ চীনাবাদাম নিয়েছি। বাদামটা কাঁচা ছিল, এখন আমি এটা ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বাদামটা আমার ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন বাদামগুলো একদম ফেটে গিয়েছে। তো এই অবস্থায় এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে উপরে যে লাল অংশটা আছে এটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে 1 কাপের একটু কম হয়েছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো মানের ব্লেন্ডার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ব্লেন্ড একদম ভালো হবে। আর এটা সময় নিয়ে নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে, তাহলে একদম স্মুথ হবে। তো প্রথমে আমি কয়েক সেকেন্ড এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। বাদাম থেকেও কিন্তু হালকা করে তেল বেরিয়ে যায়, এজন্য নরম হয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম পিনাট বাটারের মতো হয়েছে। এই অবস্থায় আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা তেল ব্যবহার করলে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিবেন। তো দেখেন এখন কেমন হয়েছে। এরপর আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 1 কাপের কম বাদাম নিয়েছি, তাই হাফ কাপের একটু কম আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন। তো আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি, আর সাথে 1/4 কাপ কোকো পাউডার আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। অবশ্যই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এটা আরও কয়েকবার ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করার কাজটা কিন্তু অবশ্যই আপনাকে সময় নিয়ে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনি যদি চান তাহলে এখানে কিন্তু 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন। তো নিউটেলাটা আমার একদম রেডি হয়েছে। এখন আমি একটা জারে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি ঘি। আপনারাও চাইলে কিন্তু ঘি বা বাটার এগুলো ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে সুন্দর একটা স্মেল আসবে। আর না হলে আপনারা কিন্তু রান্নার যে রেগুলার তেল এটা ব্যবহার করে নেবেন। তো এখন আমি একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আরও একটু শক্ত হয়ে যাবে, যেহেতু গরম অবস্থায় আছে এজন্য একটু লিকুইডই মনে হচ্ছে বেশি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় ব্লেন্ডারটা একটু রেস্ট দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। তো এত সহজে যদি আমরা বাসায় বাচ্চাদের জন্য নিউটেলা তৈরি করে নিতে পারি, তাহলে বাজার থেকে এত চড়া দামে কিনবো কেন। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনাদের বাচ্চাদের জন্য এই নিউটেলাটা ঘরেই তৈরি করে দিতে পারেন। আমার ছেলেরা তো অনেক বেশি পছন্দ করেছে। তো আগে থেকে একটা নিউটেলা কেনা ছিল, এখানে আমি ঢেলে নিলাম। তো আমি প্রথমবার এই নিউটেলাটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য